আজকে আমি আলোচনা করব ডেয়ার ভার্ব নিয়ে। ডেয়ারকে আমরা মোডাল অক্সিলারি এবং অর্ডিনারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব এই দুই ভার্ব হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি। যেহেতু ডেয়ারকে অর্ডিনারি ভার্ব এবং মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, তাই একে সেমি মোডালও বলা হয়। আমি প্রথমে দেখাবো তোমাদের যে ডেয়ারকে কিভাবে আমরা অর্ডিনারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। একটু বলে রাখি, ডেয়ারকে যখন আমরা অর্ডিনারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করব, তখন কিন্তু ডেয়ারের সাথে এস বা ইএস ফর্ম যোগ হবে এবং ডেয়ারকে আমরা পাস্ট ফর্মে এবং পাস্ট পার্টিসিপাল ফর্মে কিন্তু ট্রান্সফার করতে পারবো। কিন্তু যখন একে আমরা মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করব, তখন কিন্তু কোনো ইএস ফর্ম বা একে কিন্তু আমরা পাস্ট বা পাস্ট পার্টিসিপাল ফর্মে রূপান্তরিত করতে পারবো না। ডেয়ারকে আমরা কিভাবে অর্ডিনারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, প্রেজেন্ট টেন্সের কয়েকটা উদাহরণ দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো, হি ডেয়ার্স টু সে এনিথিং, সে যে কোনো কিছু বলতে সাহস করে। এখানে ডেয়ারের মান হচ্ছে সাহস করে। দেখেছো, এখানে এস ফর্ম নিয়েছে, ডেয়ারের সঙ্গে এস যোগ হয়েছে। কেন যোগ হয়েছে? কারণ এখানে ডেয়ার হচ্ছে অর্ডিনারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। হি ডাজ নট ডেয়ার টু সে এনিথিং, সে কোনো কিছু বলতে সাহস করে না, সাহস পায় না। এখানে ডাচ এখানে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, ডেয়ার কিন্তু এখানে সাধারণ ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিংবা ডাচ হি ডেয়ার টু সে এনিথিং, সরি এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে। ডাচ হি ডেয়ার টু সে এনিথিং, সে কি যে কোনো কিছু বলতে সাহস করে? আমরা প্রথম যে সেন্টেন্সের উদাহরণ হিসেবে দেখলাম, এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে, হ্যাঁ বাচক। দ্বিতীয় সেন্টেন্সে দেখলাম নেগেটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তৃতীয় সেন্টেন্সে আমরা দেখলাম কোশ্চেন হিসেবে ব্যবহার করছি, ইন্টারোগেটিভ হিসেবে ব্যবহার করছি। অর্থাৎ আমি তোমাদের তিন ধরনের সেন্টেন্স দেখালাম। প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখালাম, তারপর নেগেটিভ সেন্টেন্স দেখালাম, তারপরে কোশ্চেন হিসাবে ডেয়ারকে কীভাবে ব্যবহার করা যায় সেটা দেখালাম। এবার আমরা দেখে নেব ডেয়ারকে কীভাবে আমরা পাস্ট টেন্সে অর্ডিনারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। যেমন দেখো, হি ডেয়ার টু ক্রিটিসাইজড মি, সে আমাকে সমালোচনা করতে সাহস করেছিল, পাস্ট টেন্সে ব্যবহৃত হচ্ছে। কিংবা হি ডিড নট ডেয়ার টু ওপেন দ্য ডোর, সে দরজা খুলতে সাহস করেনি। কিংবা আই ডিড নট ডেয়ার টু স্পিক উইথ হিম, আমি তার সাথে কথা বলতে সাহস করিনি, পাস্ট টেন্সে। কিংবা নোবডি ডেয়ার টু স্পিক উইথ হিম, কেউই তার সঙ্গে কথা বলতে সাহস করেনি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, এই ডেয়ারকে যখন আমরা অর্ডিনারি ভার্ব হিসেবে ব্যবহার করব, তখন তারপরে কিন্তু টু ইনফিনিটিভ বসবে। প্রত্যেকটাই দেখো টু ইনফিনিটিভ এসছে, টু ইনফিনিটিভ এসছে। টু ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ কখন হবে না? যখন ভার্বের আগে আমরা টু বসাবো। আর ইনফিনিটিভের পর কী হয়? ইনফিনিটিভের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সরি, এখানে ক্রিটিসাইজ হবে, সাইজ হয়ে গেছে, প্রেজেন্ট ফর্ম হবে ক্রিটিসাইজ, হ্যাঁ মি। এবার আমরা দেখে নেব যে ডেয়ারকে আমরা কীভাবে মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। একটা কথা বলে রাখি, ডেয়ারকে যখন আমরা মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব, তখন কিন্তু ডেয়ারের পর আমরা কিন্তু টু এই ইনফিনিটিভটাকে বসাবো না। তাহলে আমরা একটা জিনিস কি শিখলাম, যখন আমরা ডেয়ারের পর টু ইনফিনিটিভ আসবে, তখন জানবো সেটা অর্ডিনারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। আর যখন টু ইনফিনিটিভ আসবে না, তখন জানবো সেটা কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব। কয়েকটা উদাহরণ একটু দেখে নাও। হি ডেয়ার ডু হোয়াট হি লাইকস, সে যা চায় সেটা করতে সাহস রাখে। এখানে ডেয়ার হলো মোডাল অক্সিলারি ভার্ব আর ডু হলো কিন্তু মেন ভার্ব, ঠিক আছে। তারপর দেখো, সি ডেয়ার নট সে হোয়াট সি থিংস, সে যেটা ভাবে সেটা বলতে সাহস রাখে না। কিংবা দেখো, ডেয়ার হি অ্যাডমিট ইট, সে কি এটা স্বীকার করতে সাহস রাখে। হাউ ডেয়ার ইউ সে দিস, তুমি কোন সাহসে এ কথাটা বলো, কোন সাহসে। ডেয়ার হি কাম হিয়ার, তার কি এখানে আসার সাহস আছে, বা সে কি এখানে আসার সাহস রাখে। একটা জিনিস তোমরা একটু লক্ষ্য করো, এখানে ডেয়ারের পর কিন্তু ডেয়ার্স হবে না, এখানেও সির পরে কিন্তু ডেয়ার্স হবে না। কিংবা এখানে ডেয়ার্স কথাটা কিন্তু হবে না, এস ফর্ম কিন্তু যোগ হবে না। যদিও এগুলো কিন্তু প্রেজেন্ট ইনফিনাইট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে রয়েছে। কেন হবে না? কারণ এখানে ডেয়ারকে আমরা মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছি। যেহেতু মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, তাই সে কিন্তু এস বা এস ফর্ম নেবে না। আশা করি একটু হলেও তোমরা বুঝতে পেরেছো। ডেয়ার নিয়ে আমার এই পর্যন্তই ছিল। খুব শীঘ্রই আরও একটা ক্লাস নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে। আজকের পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, গুড বাই।